প্রিয় শিক্ষার্থী, গুড মর্নিং। আমি খোকন চন্দ্র দে, প্রভাষক, হিসাব বিজ্ঞান, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। আমি আজকে ক্লাস নিব দ্বাদশ শ্রেণীর সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ অনলাইন ক্লাস লেকচার 2, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ/দ্বাদশ, অধ্যায় 10, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, পরিচিতি, সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। তো সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ ক্লাসটা আমরা ইতিমধ্যে আরেকদিন নিয়েছিলাম এবং সেখানে সমচ্ছেদ বিন্দু, যেহেতু এটা সূত্র নির্ভর অঙ্ক, আমরা সূত্রগুলা আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা একটা অঙ্কের মাধ্যমে আমরা এই ক্লাসটা শেষ করব। তো একটা অঙ্ক ব্ল্যাকবোর্ডে এখানে লেখা আছে যে কর্ণফুলী লিমিটেড 2016 সালে 2700 একক শ্যাম্পু বিক্রয় করে এবং প্রতি একক শ্যাম্পুর গড় বিক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। সংশ্লিষ্ট বছরে স্থায়ী খরচ 18,000 টাকা এবং পরিবর্তনশীল ব্যয় হার বিক্রয়ের কত পার্সেন্ট? 70%। এখানে ক, খ, গ তিনটা প্রশ্ন। এখানে কতে কি চাইছে? কর্ণফুলী লিমিটেডের একক প্রতি অনুদান প্রান্ত নির্ণয় করো। একক প্রতি মানে কি? একটা এককের দাম কত? তাহলে আমরা ক নাম্বারে যদি যেতে চাই, যে একক প্রতি অনুদান প্রান্ত নির্ণয়। একক প্রতি অনুদান প্রান্ত ইজ ইকুয়াল টু, এটা সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। তো একক প্রতি বিক্রয় মূল্য আমাদের অঙ্কের ডাকে কত আছে? একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা। 30 টাকা মাইনাস, আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে বিক্রয়ের 70%। তো বিক্রয় কত টাকা আসছে? হাতে ক্যালকুলেটর নাও তোমরা। তো বিক্রয় আছে 30 টাকা। তো 30 টাকার ইন্টু 70% দিবা ক্যালকুলেটরে। 70% দিলে আসে কত টাকা? 21 টাকা। তাহলে পরিবর্তনশীল ব্যয় হবে 21 টাকা। তো 30 থেকে 21 চলে গেলে কত থাকবে? 9 টাকা। তো 9 টাকাই হচ্ছে একক প্রতি অনুদান প্রান্ত। তাহলে প্রথম বাইর করতে বলছে কতে একক প্রতি অনুদান প্রান্ত নির্ণয় করো। এখন খতে কি চাইছে? যে কোম্পানির সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক ও টাকায় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখন শিখবো আমরা খ নাম্বার শিখব সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক ইজ ইকুয়াল টু, এটা সূত্রটা হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি অনুদান প্রান্ত। তাহলে সমচ্ছেদ বিন্দু বিক্রয় এককের সূত্রটা আমরা কি শিখছি? স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি অনুদান প্রান্ত। তো স্থায়ী ব্যয় অঙ্কের বলা আছে কত টাকা? 18,000 টাকা। তাহলে স্থায়ী ব্যয় আমরা দিয়ে দিব 18,000, আর একক প্রতি অনুদান প্রান্ত কত টাকা আছে? 9 টাকা। এই যে আমরা 9 টাকা ভাগ করব, কারণ 18,000-এ 9 দিয়ে তোমরা ভাগ করো। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করো। 18,000 ভাগ 9, তাহলে কত আসবে? 2000 একক। তাহলে এই যে 2000, সমচ্ছেদ বিন্দু বিক্রয় এককটা হচ্ছে 2000 একক। 2000 একক। তাহলে সমচ্ছেদ বিন্দু বিক্রয় এককের সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি অনুদান প্রান্ত। স্থায়ী ব্যয় কত টাকা আমরা পাইছি? 18,000 টাকা। কোথায় পাইছি এটা? আমরা অঙ্কের ডাকে। আর একক প্রতি অনুদান আমরা প্রথম ক নাম্বারই বের করে নিয়েছিলাম। এখন আমরা বের করব সমচ্ছেদ বিন্দুর টাকায় কিভাবে নির্ণয় করব। টাকায় আমরা দুইভাবে নির্ণয় করতে পারি।
তাহলে সহজ যেটা এটা আমরা করতেছি। এবার আমরা শিখব, এটা মুছে ফেলি। সমচ্ছেদ বিন্দু টাকায়, সমচ্ছেদ বিন্দু টাকায় ইজ ইকুয়াল টু, সমচ্ছেদ বিন্দু টাকা ইজ ইকুয়াল টু সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে সমচ্ছেদ বিন্দু আমরা কত বের করছিলাম? আমরা 2000 একক। তো সমচ্ছেদ বিন্দু বিক্রয় আমরা কত বের করছিলাম? 2000 একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা? 30 টাকা ইন্টু 30 টাকা দিয়ে দিব। তো 2000-এর সাথে 30 তোমরা পূরণ দাও। 2000-এর সাথে আমরা কত পূরণ দিব? 2000 ইন্টু 30, তাহলে 60,000 টাকা। এই যে 60,000 টাকা। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, একটা সমচ্ছেদ বিন্দু এককও পেয়ে গেলাম, সমচ্ছেদ বিন্দু টাকায়ও বের করে ফেললাম। তাহলে দুইটা জিনিস আমরা শিখে গেলাম, একটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক কীভাবে বের করতে হয়, সমচ্ছেদ বিন্দু টাকা কীভাবে বের করতে হয়। এখন গতে কী চাইছে দেখো, সমচ্ছেদ কার্যস্তরে কোম্পানির মোট ব্যয় তালিকা প্রস্তুত করো। মানে সমচ্ছেদ বিন্দু তৈরি করতে আমাদের কতটুক টাকা মোট ব্যয় হয়েছে। মোট ব্যয় বলতে দুইটা ব্যয় হয়েছে, একটা স্থায়ী ব্যয়, একটা পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা করব গ নাম্বারটা। তাহলে গ নম্বরে দিয়ে আমরা এখন শুরু করব। এটা মুছে ফেলি। গ, সমচ্ছেদ কার্যস্তরে মোট তালিকা নির্ণয়, মোট ব্যয় তালিকা নির্ণয়। তালিকা যেহেতু বলছে আমরা একটা ছকের মাধ্যমে করতে পারি, যেহেতু তালিকা বলছে তাহলে তালিকাটা করলে আমরা একটা ছক করতে পারি। ছকটা কিভাবে করব? এই যে বিবরণ টাকা তাহলে প্রথম উৎপাদন করতে আমাদের কি ব্যয় লাগছে? স্থায়ী ব্যয়। তাহলে এটা আমরা লিখব স্থায়ী ব্যয় কত টাকা ছিল অঙ্কটার? 18,000। এই যে স্থায়ী ব্যয় আমাদের ছিল 18,000, আর পরিবর্তনশীল ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয় কত? 2000। যেহেতু তোমাকে বলে দিচ্ছে সমচ্ছেদ কার্যস্তরে, তাহলে সমচ্ছেদটা কত একক ছিল? 2000। আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমরা বের করছিলাম 21 টাকা ইন্টু 21। 2000-এর সাথে 21 পূরণ দেও। তাহলে 2000 ইন্টু 21 পূরণ দেও, তাহলে আসবে 42,000। এই যে 42,000। তাহলে পরিবর্তনশীল ব্যয়টা কত আসলো? 42,000। পরিবর্তনশীল ব্যয়টা কত আসলো? 42,000। 42,000 আর 18,000 যোগ করো, যোগ করলে কত আসবে? 50-60,000 টাকা। তাহলে সমচ্ছেদ কার্যস্তরে আমাদের মোট ব্যয়টা হবে, এই যে স্টার চিহ্ন দিয়ে মোট ব্যয় করব। এই যে মোট ব্যয়, তো সমচ্ছেদ কার্যস্তরে মোট ব্যয়টা দাঁড়াবে কত টাকা? 60,000 টাকা। মোট ব্যয় বলতে আমরা কি ব্যয় বুঝবো? একটা স্থায়ী ব্যয়, একটা পরিবর্তনশীল ব্যয়। তো ক্লিয়ার? ক, খ, গ। আচ্ছা, তো এখন আমরা একটা নতুন জিনিস শিখব, যে সমচ্ছেদ বিন্দু যে আমরা টাকায় বের করলাম, সমচ্ছেদ বিন্দু একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য, এটা ছাড়াও আরেকটা পদ্ধতিতে সমচ্ছেদ বিন্দু টাকায় বের করা যায়।
সেটা সূত্র হচ্ছে, অথবা সমচ্ছেদ বিন্দু টাকা, সমচ্ছেদ বিন্দু যদি টাকায় এভাবে বের করা যায়, ইজ ইকুয়াল টু স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত, দত্তাংশ অনুপাত, দত্তাংশ অনুপাত। স্থায়ী ব্যয় কত টাকা? 18,000। এই যে স্থায়ী ব্যয়টা হচ্ছে 18,000 টাকা। আর দত্তাংশ অনুপাত বা অনুদান প্রান্ত অনুপাত বা মুনাফা পরিমাণ অনুপাত একই জিনিস। তখন আরেকটা অনুপাত তোমাকে নির্ণয় করে নিতে হবে। তাহলে দত্তাংশ অনুপাতের সূত্রটা কি, বা এটাকে আমরা বলি মুনাফা পরিমাণ অনুপাতও বলা যায়। তাহলে দত্তাংশ অনুপাত ইজ ইকুয়াল টু একক প্রতি অনুদান ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য ইন্টু 100, ইন্টু 100। অনুপাত মানেই শতকরা হারে, অনুপাত মানেই শতকরা হারে। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য আমরা জানি কত টাকা? 30 টাকা। ওই যে 30 টাকা। আর একক প্রতি অনুদান আমরা বের করছিলাম কত টাকা? 9 টাকা, ইন্টু 100, এই যে 100। এখন হাতে ক্যালকুলেটর নেও তোমরা। তাহলে হাতে যদি আমরা ক্যালকুলেটর নিই তাহলে কত হবে? 9 ভাগ 30 ইন্টু 100। তো পূরণ দিলে কত আসবে? 30%। তাহলে দত্তাংশ অনুপাতটা কত হবে? 30%। তাহলে 30%, ওই 30% আমরা ওখানে নিয়ে দিয়ে দিই, 30%। এখন হাতে ক্যালকুলেটর নাও। ক্যালকুলেটর নিয়ে আমরা কি করব? 18,000 ভাগ 30% আসবে কত? যে 60,000 টাকা। দেখছো? তাহলে সমচ্ছেদ বিন্দু টাকায় হবে এই যে 60,000 টাকা। আমরা আগেও যেটা করছি সেটার মূল্য 60,000 টাকা বেরোচ্ছে। ফলাফল তোমাকে একই বের হবে তুমি যে পদ্ধতিতে তুমি করো। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু টাকায় বের করার আমরা দুইটা ফর্মুলা আমরা পাইছি। তো আমরা আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখছি যে একক প্রতি অনুদান প্রান্ত কীভাবে বের করতে হয়, সমচ্ছেদ বিন্দু একক কীভাবে বের করতে হয়, সমচ্ছেদ বিন্দু টাকায় কীভাবে বের করতে হয়। তারপর আমরা শিখছি যে সমচ্ছেদ কার্যস্তরে কোম্পানির মোট ব্যয় তালিকাটা কীভাবে করতে হয় সেটা শিখছি। এবং আমরা শিখছি সমচ্ছেদ বিন্দু টাকায় সেইটা বের করার আরেকটা ফর্মুলা, সেই ফর্মুলাটা দিয়ে শিখছি যে সমচ্ছেদ বিন্দু টাকা স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত। তো দত্তাংশ অনুপাত আমরা আরেকটা ফর্মুলা এখানে আমরা শিখছি। দত্তাংশ অনুপাত ইজ ইকুয়াল টু কি? একক প্রতি অনুদান ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য ইন্টু 100। তাহলে একক প্রতি অনুদান আমরা প্রথমেই আমরা বের করে নিচ্ছি। আর একক প্রতি বিক্রয় মূল্য তো তোমাকে অঙ্কের ডাকেতেই আছে। তো ওইভাবে আমরা বের করে আনলাম। 30% হইল, এই 30% এখানে আমরা বসিয়ে দিলাম। পরে 18,000 ভাগ 30% দাও, দিলেই তোমার হবে কত? 60,000 টাকা। তা আমরা ওই যে আগে যে পদ্ধতিতে করছি তোমরা খেয়াল করো, আগেও সমচ্ছেদ বিন্দু টাকা 60,000 হয়েছে, এখনও তোমাকে সমচ্ছেদ বিন্দু টাকা 60,000ই হয়েছে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? সমচ্ছেদ বিন্দু একক প্রতি অনুদান প্রান্ত শিখলাম, একক প্রতি অনুদান প্রান্তের অনুপাত শিখলাম, সমচ্ছেদ বিন্দু এককে শিখলাম, টাকায় শিখলাম, মোট কার্যস্তরের সমচ্ছেদ বিন্দু কার্যস্তরে মোট ব্যয় শিখলাম। তো আমরা আগামী ক্লাসে আমরা শিখব নিরাপত্তা প্রান্ত একক শিখব, নিরাপত্তা প্রান্ত টাকায় শিখব। তারপর শিখব আমরা কি? প্রয়োজনীয় বিক্রয় একক শিখব, প্রয়োজনীয় বিক্রয় টাকায় শিখব। এটা যেহেতু ফর্মুলা নির্ভর অঙ্ক, ফর্মুলাগুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছি, সেই ফর্মুলাগুলো তোমরা একটু ভালো করে দেখবা এবং আজকে যে অঙ্কটা করাইছি এই অঙ্কটাও তোমরা ভালো করে পড়বা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী ক্লাসে দেখা হবে।